কার্ড, এই ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া, এই ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া। এইটা কি একটা ফ্যামিলি কার্ড? এগুলো একদম ভুয়া। আসসালামু আলাইকুম। অবশেষে মানুষের হাতে পৌঁছলো সরকার ঘোষিত এবং বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে একটা প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। সেই কার্ড আজকে উদ্বোধন হলো এবং মানুষ টাকাও উঠায় নিতে পারলো। আসলে ফ্যামিলি কার্ড নিয়ে কত ধরনের ট্রলের শিকার বিএনপি হয়েছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। কারণ হলো বিএনপি আসলে যা বলে তা দেওয়ার চেষ্টা করে। আজকে ফ্যামিলি কার্ড উদ্বোধন হইয়া এটা তার প্রমাণ। অনেকে টাকা উঠাইছে এরকমও কিছু কথার্থী বলতে আছে। জামাত, এনসিপি এবং যা বিএনপি বিরোধী দলগুলা ফ্যামিলি কার্ডগুলা নিয়ে নির্বাচনের আগে থেকে যখন বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলতেছিল তখন কিন্তু এটা সাধারণ মানুষের মধ্যে একটা ভালো রেসপন্স পড়ছিল। হ্যাঁ, এই জন্য জামাতের আমির সাহেব একদম রাগ করে বলছে, রাগ তোর ফ্যামিলি কার্ড। অথচ আজ এই ফ্যামিলি কার্ডের জন্য এখন আমির হামজাকে এক মহিলা ধরলো, হাসনাত আবদুল্লাহকে এক মহিলা ধরলো। বলছে, হ্যাঁ সরকার দোক আমরা দিব। অথচ তারা এর আগে এই ফ্যামিলি কার্ড নিয়ে কত ধরনের বাজে কথা বলেছেন। আসলে সরকার কি নিজের পকেটে টাকা দিব? জনগণের ট্যাক্সের টাকা থেকে এগুলা দিল। কারণ এটা প্ল্যান সরকারের, এটা বিএনপির প্ল্যান। উনি যে আসলে আরো কিছু প্ল্যান নিয়ে আসছে আমরা এগুলা দেখতে আছি। আপনারা সরকারের ভালো দিকগুলা প্রশংসা করেন, টুকটাক খারাপ দিকগুলা সমালোচনা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যেইভাবে ওনার ভালো দিকগুলাকেও সমালোচনা করেন, খারাপ দিক তো করেনই। এগুলা আসলে এখন বাংলাদেশের মানুষ শিক্ষিত হইতে আছে, তারা বোঝে। আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনারা কোথায় ৭০-৭২টা আসন পাইছেন যেখানে বাংলাদেশের ৯০% লোক অশিক্ষিত, যেখানে জান্নাতের টিকিটটা ঠিকমতো বিক্রি করতে পারছেন। ওইখানে আমরা কিছু আসন পাইছেন। যেখানে শিক্ষিতর হার বেশি ওইখানে কিন্তু আপনাদের জান্নাতের টিকিটের কোনো ফর্মুলা কাজ হয় নাই। তাই আবারও বলবো, আসুন দেশটা সবাই মিলে সুন্দর করে গড়ে তুলেন। কারণ এই দেশটা সবার, একক কারণ না। সরকারের ভুল ত্রুটি থাকতে পারে, সমালোচনা করেন, ভালো দিকগুলার প্রশংসা করেন। হ্যাঁ, তাহলে অবশ্যই আপনাদের আসন সামনে বাড়বে। অযথা সরকারের সমালোচনা করবেন না। হ্যাঁ, কারণ এখন মানুষ শিক্ষিত। অশিক্ষিত মানুষগুলো শিক্ষিত হইতেছে। জান্নাতের টিকিট সবসময় বিক্রি করতে পারতেন না। এটা আপনাদের মাথায় রাখা উচিত। তাই বিএনপির ফ্যামিলি কার্ডের আশা করি আপনাদের দলীয়ভাবে অবশ্যই একটা বিবৃতি দিবেন ফ্যামিলি কার্ডের ব্যাপারে। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেয়েছি, টাকা উঠাইছি ২,৫০০ ১৫ টাকা, ২,৫০০ না, আমি ২,৫ কোটি টাকা পাইছি আমি এই দুঃসময়। তারেক জিয়া যে আমাদের পাশে দাঁড়াবে আমরা স্বপ্ন কল্পনা করতে পারি না, ভাবতে পারি না। এই যে টাকাটা পাই, আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। মানে আমি এত এক্সাইটেড, এই টাকাটা আমাদের সত্যিই খুব দরকার। আমি খুবই খুশি ভাইয়া, খুবই খুশি। সত্যি একটা ঈদ সব থেকে ভালো হলো ঈদ, তাইছে আরো বাড়ি যাওয়ার লেগে, ছেলে মেয়ের লেগে কিছু কেনাকাটাও করতে পারবো। এই জন্য খুব মানে আনন্দিত আছে। ঈদের আনন্দ ২৫০০ টাকা পেয়েছি আমরা ঈদের আনন্দের জন্য। এই টাকাটা তো না পেলেও না, সংসারটা টানাটানি না অবস্থা। পেয়ে খুব খুশি আছি, আনন্দিত আছি। ভালো লাগছে, অনেক ভালো লাগছে, সুন্দর খুশি আমরা। আল্লাহর মেলা কোথার মেলা আপনার লাগে দোয়া করে আমরা খুশি। কাজে লাগে, মার্কেট আছে, বাচ্চা কাছে আছে, মার্কেট করে দিতে পারবো, খরচ করতে পারবো, বাধা বাধা করতে পারবো। হ্যাঁ, এমনি তো ভর্তি লাগতেছে না, সবাই কত করে কেউ আছে না খেয়ে থাকে, কেউ আছে চিকিৎসার অভাবে মরে। এই টাকাটা অন্তত পাইলে একজনের উপকার হইব। আমরা চাই যে সরকারের এই 5 বছর আসছে, আমরা যে আল্লাহর মতন এরা 5 বছর আসতে পারে। হ্যাঁ, মা নাই বাবা নেই, আর মারে কি অত্যাচার করছে।